মঙ্গলবারের পর বুধবার টেটের উধাও ওএমআর এর তথ্য খুঁজতে কলকাতায় সিবিআই হানা। ওএমআর দুর্নীতি তদন্তে একটি বেসরকারি সংস্থায় কাল থেকে তল্লাশি। আজও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি। গত শুক্রবারই সিবিআইকে এক বিশেষ নির্দেশে কলকাতা হাইকোর্ট বলে 2014 সালের টেটের ওএমআর শিটের তথ্য উদ্ধার করতে প্রয়োজনে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারবে সিবিআই। তারপরেই সক্রিয় সিবিআই। মঙ্গলবারের পর বুধবারও এস বসু রায় অ্যান্ড কোম্পানির দপ্তরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। 2014 টেটের উধাও হওয়া ওএমআর এর খোঁজে আবারও এস বসু রায় অ্যান্ড কোম্পানি সাদার্ন এভিনিউ এর অফিসে হাজির হন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাদের সঙ্গে ছিলেন দুজন সাইবার বিশেষজ্ঞও। মঙ্গলবার সাদার্ন এভিনিউ এর অফিসে টানা 8 ঘন্টা তল্লাশি অভিযান চালায় সিবিআই এর দল। সিবিআই সূত্রে খবর, উদ্ধার হওয়া ওএমআরগুলির কোনো প্রতিলিপি ওই অফিসে রয়েছে কিনা সেটাই খুঁজে বার করার চেষ্টা চলছে। সূত্রের খবর, একটি সার্ভার বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আজকেও তল্লাশিতে তারা সার্ভারের খোঁজ করছেন এবং সার্ভার থেকে এই সমস্ত যে ওএমআর শিটের ডেটা মুছে ফেলা হয়েছে সেই ডেটা উদ্ধারে তারা চেষ্টা করছেন। এবং এস বসু কোম্পানি সেই সংস্থা, যে সংস্থাটি প্রাথমিকের ক্ষেত্রে এই ওএমআর শিট সংরক্ষণের দায়িত্ব ছিল। অভিযোগ যে এক্ষেত্রে মানিক ভট্টাচার্য নিজের ক্ষমতা প্রয়োগ করে এস বসু কোম্পানিকে বিনা টেন্ডারে এই সুবিধা পাইয়ে দিয়েছিল এবং তারপরেই সমস্ত দুর্নীতি হয়েছে এবং ইতিমধ্যেই এই সংস্থার 2 কর্তাকেও সিবিআই গ্রেফতার করেছে। 2014 প্রাথমিক নিয়োগের পরীক্ষা বা টেটে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার তদন্তের জন্য টেটের উত্তরপত্র বা ওএমআর শিটের তথ্য জরুরি। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতকে জানিয়েছিল ওই তথ্য স্ক্যানিং এর দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামের এক সংস্থা। তাদের কাছেই এই সংক্রান্ত সব তথ্য আছে। গত মঙ্গলবার প্রাথমিকের নিয়োগে এই ওএমআর শিট সংক্রান্ত মামলায় সিবিআই এর কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চেয়েছিল হাইকোর্ট। বিচারপতি মান্থা নির্দেশ দিয়েছিলেন ওএমআর শিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল শুক্রবারের মধ্যে তা জেনে আদালতকে জানাতে হবে সিবিআইকে। কিন্তু শুক্রবারও সিবিআই ওই তথ্য জমা দিতে পারেনি। পরে সিবিআই সূত্রে জানা যায় ওএমআর স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল তা 2017 সালে বদলে ফেলা হয়। কোন সার্ভারে রাখা হয়েছিল ওই ওএমআর তারই সন্ধান চালানো হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। কাঁচা আনাজের দর কমাতে গতকালই একেবারে অ্যাকশন মোডে দেখা গেছিল মুখ্যমন্ত্রীকে। দাম কমানোর জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে শুধু তো আনাজপাতি নয়, খাদ্যশস্যের দামও বেশ চড়া। আর এই আবহে বাদাম বীজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে, তাও আবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বাঁকুড়ার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেন, যেই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়া জেলায়। ভিডিও পোস্ট করে শুভেন্দুর দাবি, বাঁকুড়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে বাদাম বীজ। রায়পুর ব্লকের মেলাড়া গ্রাম পঞ্চায়েতকে বাদাম বীজ সরবরাহ করেছিল রাজ্য সরকার। অভিযোগ, সরকারি প্রকল্পের বরাদ্দ বীজ কৃষকদের মধ্যে বিতরণ না করে পাচার করা হচ্ছে। পঞ্চায়েতের সামনে একটি ট্রাকে কিছু বস্তা ওঠানোর ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা পিকআপ ভ্যানে করে বাদাম বীজ পাচার করার চেষ্টা করে। সেই ছবি কোনো কারণে শুভেন্দুদার কাছে পৌঁছায় এবং উনি সেটা পোস্ট করেন। নীতিতে ভরে আছে, এখানে চাল চোর, বালি চোর, কয়লা চোর। যথারীতি অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান। শুভেন্দু অধিকারী একটা ধাপ্পাবাজ, একটা চিটিংবাজ, একটা চোরের মোস্তান। সে এই সমস্ত জিনিসগুলো করে বেড়াচ্ছে, একটা সুস্থ পঞ্চায়েতকে অসুস্থ করে। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিওর ব্যাখ্যা দিলেন বাঁকুড়ার নবনির্বাচিত তৃণমূল সাংসদ। পঞ্চায়েত প্রধানের কি দায়িত্ব চুরি করা না মানুষকে পরিষেবা দেওয়া, ডিস্ট্রিবিউশন করা? ডিস্ট্রিবিউশনের জন্য করছিল তো মালটা তো মাথায় করে নিয়ে যাবে না। একটা দূরবর্তী এলাকায় একটা বড় জায়গায় চাষ হবে, যাচ্ছিল গাড়ি করে, গাড়ি ভাড়া করা হয়েছে। এটা অসভ্য রাজনীতির পরিচয়। শুভেন্দু অধিকারীর পোস্ট ঘিরে সরগরম জেলার রাজনীতি। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ে এক ছাত্র। অভিযোগ, হাসপাতালে নিয়ে যায়নি স্কুল কর্তৃপক্ষ। মৃত্যু হয় 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রের। আর তারপরে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি কচরা হাই স্কুল। ক্ষুব্ধ গ্রামবাসীরা ভাঙচুর চালান স্কুলে। আগুন ধরিয়ে দেওয়া হয় স্কুলের সম্পত্তিতেও। মারধর করা হয় স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদেরও। ভেঙে দেওয়া হয় শিক্ষকদের মোটর বাইক। পুলিশের সামনেই চলে তাণ্ডব। শুধু তাই নয়, ইটাহার কালিয়াগঞ্জ রাজ্য সড়কও অবরোধ করে উত্তেজিত গ্রামবাসী।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুধু শিক্ষকদের মারধর নয়, রাস্তা অবরোধ, এমনকি শিক্ষকদের প্রত্যেকদিন চলাচলের জন্য যে মোটর বাইক সেগুলো পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা ভাঙচুর চালায় স্কুলে, আগুন ধরিয়ে দেওয়া হয় স্কুলের সম্পত্তিতে, মারধর করা হয় স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদেরও। ফের উত্তপ্ত ঢোলাহাট থানা চত্বর। হেফাজতে পিটুনির জেরে অসুস্থ যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। থানায় আইএসএফ ডেপুটেশন দিতে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়। ব্যারিকেড ঘিরে ফেলা হয় থানা চত্বর। থানার সামনে অবস্থান বিক্ষোভ আইএসএফ এর। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে র্যাফ এবং বিশাল পুলিশ। মুখ্যমন্ত্রী আসরে নামতেই বাজার দর নিয়ে টনক নড়ল প্রশাসনের। গতকাল নবান্নের বৈঠকে 10 দিনের আলটিমেটাম পেতেই বাজারে বাজারে অভিযান। বুধবার চুঁচুড়ার খড়ুয়া বাজার, মল্লিকা সেমহাট, শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান চালালো ক্রেতা সুরক্ষা দপ্তর, কৃষি বিপণন দপ্তর ও বাজার কমিটির আধিকারিকরা। টিভি9 বাংলার খবরের জের যেসবে বেআইনি জমি দখলের অভিযোগ খতিয়ে দেখতে গেল জেলা প্রশাসনের আধিকারিকরা। সোমবারই যেসব ওয়াকার্স ইউনিয়নের অভিযোগে প্রথম প্রকাশ্যে আনে টিভি9 বাংলা, সেই খবর সম্প্রচার হতেই টনক নড়ে প্রশাসনের। বুধবার জমি পরিদর্শন করলো জেলা প্রশাসনের আধিকারিকরা।